ক্রমে ঘোলাটে হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার রাজনৈতিক পরিস্থিতি। এক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। অর্থনৈতিক বৈষম্য, আইন প্রণেতাদের বিলাসবহুল জীবনযাপন এবং সরকারের দমন পীড়নের প্রতিবাদ করছে মানুষ। এরই মধ্যেই পুলিশের গাড়ি চাপায় এক ডেলিভারি ম্যানের মৃত্যু আগুনে যেন ঘি ঢেলেছে। ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ এখনো থামেনি। শুক্রবার পার্লামেন্টের সামনে শিক্ষার্থীরা বনভোজন বিক্ষোভ করেছেন। তারা কবিতা পড়ে ও বই নিয়ে আলোচনা করেছেন। বিক্ষোভের মন্ত্র হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে সাহসী গোলাপি বীর সবুজ স্লোগান। বিক্ষোভকারীরা সংসদ সদস্যদের ভাতা কমাতে চান। তারা আটক হওয়া বিক্ষোভকারীদের মুক্তি ও সামরিক বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব থেকে সরানোর দাবি জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত 10 জন নিহত, আহত হয়েছেন 1000-এরও বেশি। বিক্ষোভ গত সপ্তাহে জাকার্তায় শুরু হয়। শিক্ষার্থী, শ্রমিক ও অধিকার কর্মীরা রাস্তায় নেমেছিলেন। গত বৃহস্পতিবার ছাত্র সংগঠন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে, কিন্তু প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক এখনো হয়নি। এদিকে আধা সামরিক পুলিশ বাহিনীর সঙ্গে সশস্ত্র গাড়ির চাপায় ইন্দোনেশিয়ায় একজন ডেলিভারি রাইডারের মৃত্যুর পর বিক্ষোভে যুক্ত হয়েছে ডেলিভারি ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরাও। ব্যাপক আকারের বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ থেকেও ডেলিভারি অ্যাপের মাধ্যমে তাদের প্রতি সমর্থন জানাচ্ছেন অনেকেই। প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও থাইল্যান্ডের অনেকেই জনপ্রিয় গ্র্যাব ও গোজেকের মতো অ্যাপ ব্যবহার করে ইন্দোনেশিয়ার ডেলিভারি রাইডারদের জন্য খাবার অর্ডার দিচ্ছেন। ইশরাত জাহান, নাগরিক।